काम कर नहीं पा रहा था और मैं मेरा जितना सारे হ্যালো অডিও ওখানে ইয়ে নাই হচ্ছে দিতে ওই জন্য লো পাচ্ছি একদম এদিকে বলবে ঘুরে অডিও দিচ্ছি দেখ এদিকে ঘুরে বলবে এদিকে ঘুরে বলবে দেখ উচ্চ দিকে ঘুরে আসবে लड़ाई कराना चाहते थे जो पार्टी को अभिषेक को नहीं लड़ाई हुआ पार्टी अभिषेक को नहीं पार्टी 2,260,00,000 आदमी का 2,60,00,000 आदमी का पार्टी तो ये देख लीजिए और हमारा এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি আপনাদের দেখাচ্ছি দুটো আলাদা আলাদা উইন্ডো দেখছেন ওপরে এবং নিচে। ওপরে দেখছেন হাত তুলে তারা সবাই একসঙ্গে রয়েছেন, তারা বলতে ঋতব্রত শিবির। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার শিবির ছেড়েই বলা যেতে পারে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়েই তিনি গেলেন একথা বলার কোনো অপেক্ষা রাখে না। তার কারণ দীর্ঘদিন জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বা তার আগে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার ছায়াসঙ্গী ছিলেন মদন মিত্র, এবং আক্ষরিক অর্থেই যাকে বলা হয় রাজনৈতিক মিত্র সেই মিত্র ছিলেন। সেই মদন মিত্র চলে যাওয়ার পর এক প্রকার এই মুহূর্তে মিত্রহীন কালীঘাট তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি বিধানসভায় গিয়েছেন এবং ঋতব্রত শিবিরের সঙ্গে তিনি হাত মিলিয়ে এই মুহূর্তে মদন মিত্র কোন দিকে এ প্রশ্নের উত্তর মিলে গিয়েছে। মদন মিত্র এই মুহূর্তে ঋতব্রত শিবিরের মিত্র হয়েছেন, তিনি আর কালীঘাট শিবিরের সঙ্গে তিনি মিত্রতা ত্যাগ করেছেন। কিন্তু যদিও তারা বারবার বলছেন যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সমস্যা যাকে নিয়ে বারবার তারা প্রকাশ্যে প্রচ্ছন্নে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তাদের সমস্যা, এমন বক্তব্য তাদের শোনা গিয়েছে যাকে আমরা বাইট বলি, আক্ষরিক অর্থেই সেটা বাইট, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের আজকে এই অবস্থা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে মদন মিত্র তিনি ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, আক্ষরিক অর্থে মিত্রহীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল শিবির। সেই ছবি আপনাদের দেখাচ্ছি বিধানসভার বাইরে কি বলছেন তিনি, শুনবো। একটু আমার শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত। হ্যাঁ, নতুন স্টিয়ারিং কি বলবেন মদনদা, আজকে কি বলবেন? কি করবেন? একটু আমার শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত। হ্যাঁ, নতুন স্টিয়ারিং কি বলবেন মদনদা, আজকে কি বলবেন? কি করবেন? একটু আমার শিখিয়ে দাও, আমি যাচ্ছি। নতুন স্টিয়ারিং এ হাত। হ্যাঁ, নতুন স্টিয়ারিং এই মুহূর্তে মদন মিত্র তিনি মমতা শিবির ত্যাগ করেছেন, তিনি ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যে কটা সাংগঠনিক পদে তিনি ছিলেন সেই সমস্ত জায়গা থেকে ইস্তফাও করেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাইয়ের আগে মদন মিত্র তার হাত ছেড়েছেন এবং কতজন এই মুহূর্তে রয়েছেন সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মদন মিত্র বিধানসভা থেকে বেরোলেন, তিনি একুশে জুলাইয়ের আগে মদনের মিত্র বদল। না না স্যার, উনি এমএলএ আমি আজকে তৃণমূল কংগ্রেসের যত রকম পদ ছিল, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল কমিটি মেম্বার, দলের চিফ হুইপ, গভর্নমেন্ট অর্গানাইজেশনের দায়িত্বে, ফেডারেশনের প্রেসিডেন্ট, হকার্সের দায়িত্বে, এই সমস্ত পদ থেকে ছেড়ে দিয়ে আমি আজকে আমাদের যে লিডার অফ দি অপোজিশন ছিল তো অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই এই কারণে আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যতগুলো ছেড়েছি সব পোস্টগুলোই তৃণমূলের, আবার এখানে এসে দাঁড়ালাম, এটাও তৃণমূলের। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায়
তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। এবং আমি বলবো, আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাক নিয়ে ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কিন্তু আমি বলছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কি বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে। যে তৃণমূল কংগ্রেস রাখে, যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর না। কালীঘাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু আমি ভয়ে যোগাযোগ করলাম। একটু এদিকে তাকান। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যায়নি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে, তা কাজ করুন না। এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়, একটা বাংলায় গণভোট করে দিন। হ্যাঁ, টাউনে একটা করে দিন যে মদন মিত্র পয়সা নিয়ে চাকরি দিতে পারি কিনা। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গী, অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই ছায়া সঙ্গী, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী নয়। এতদিন তো লোকে ভাবত, লোকে ভাবতো। আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাদ দিয়ে আবার গোটা তৃণমূলকে এক করতে চান, তাহলে কি সম্ভব? আবার নতুন করে ভাবতে হবে। এখন এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মতো লোক বেরিয়ে গেলেন, কে থাকলো? তুমি তো একদম একা, নিঃসঙ্গ। দেখুন, আমি আর পারছি না। বিধানসভা থেকে বেরিয়ে মদন মিত্র স্পষ্ট বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে হিটলারের কথাও তিনি বললেন, এবং তিনি পরিষ্কার বললেন যে এখনো যদি তৃণমূল কংগ্রেসকে না সামাল দেওয়া যায়, তাহলে কিন্তু বিজেপিকে হারানো সম্ভব নয়। এবং সেক্ষেত্রে প্রথম থেকেই ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর থেকেই মদন মিত্রের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন, ইডির থেকে এখন বেশি ভয় এবি কে। অর্থাৎ 21শে জুলাইয়ের আগে, 2026-এর 21শে জুলাইয়ের আগে মিত্র বদল করলেন মদন।